অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুদীপা আর আদিত্য একটা ঘরে শুয়েছে, আর আদিত্য সুদীপার গায়ে হাত দেয়। তখন সুদীপার ঘুম ভেঙে দেখে যে ওর গায়ে হাত আছে। তখন সুদীপা আদিত্যর হাতটা আস্তে আস্তে সরিয়ে দিয়ে খাট থেকে নিচে নেমে আসে। তখন মাথা ঘুরতে শুরু করে। তখন ও আবারও একটু হাঁটতে যায়, মাথা ঘুরে পড়তে গেলে অমনি আদিত্য চলে আসে আর এসে ওকে ধরে নেয়। তখন বলে, আপনার শরীরটা ভালো নেই, দুর্বল, আপনি একটু এখানে বসুন। আপনি কেন উঠে গেলেন বলে সেখানে বসালো। তখন বলে যে, আপনি কেন আমাকে বাঁচাতে গিয়েছিলেন? তখন আদিত্য বলে, জানি না আমি কেন বাঁচাতে গিয়েছিলাম তা। তখন সুদীপা বলে, আমার তো কেউ নেই, তাহলে আমাকে কেন বাঁচাতে গেলেন? তখন আদিত্য বলে, আমি জানি না কেউ আছে কি না। তখন বলে যে, আপনার বাবাকে আমি কথা দিয়েছিলাম তাই গিয়েছিলাম। তখন সুদীপা বলে, বাবা? আমার কোন বাবা? আমার তো নিজের কোনো বাবাই নেই। তখন আদিত্য বলে, কেন? উনি আপনার প্রতি কোন কর্তব্যটা কম করেছে? আপনাকে ভালো মানুষ হতে ও শিখিয়েছে, ভালো পড়াশোনা করতে শিখিয়েছে, সব কিছুতে আপনাকে সহযোগিতা করেছে, তাহলে আজকে আপনি এভাবে বলছেন কেন? তখন বলে যে, হ্যাঁ সব কিছু আমাকে শিখিয়েছেন, সেটা আমি আমার নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি, কিন্তু আপনি কী করে বুঝলেন? তখন আদিত্যর দিকে ভালো করে তাকালে দেখে যে ওর কপালটা ফেটে রক্ত বেরোচ্ছে। তখন সুদীপা বলে, ওনার তো রক্ত বেরোচ্ছে বলে সেখান থেকে একটা তুলো আর ওষুধ নিয়ে এসে কপালে দিতে গেলে বলে আদিত্য যে দিতে হবে না, থাক। তখন সুদীপা বলে, রক্ত বেরোচ্ছে তো, কেন দিব না? তখন বলে, থাক, আমার এভাবে যত্ন করতে হবে না, আমার যত্ন আমি ঠিক নিজেই করতে পারি। অন্যদিকে পরমা রান্নাঘরে সুদীপাদের জন্য খাবার তৈরি করছে আর বলছে, মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয়, মেয়েটার তো এই পৃথিবীতে কেউ নেই, ও তো একা। অন্যদিকে সুদীপা আদিত্যকে জোর করে ওষুধ লাগানোর কথা বলছে। তখন বলছে, না লাগাতে হবে না। তখন বলে, কেন? আমি একটা অচেনা মানুষ হলেও ওষুধটা লাগিয়ে দিতাম, যেমন ঠিক প্রথম দিন আপনাকে দেখেছিলাম অচেনা হিসাবে ওষুধ লাগিয়েছিলাম, আজও সেটাই মনে করেন না? বলে জোর করে ওষুধটা লাগাতে যায়। আর যে ওষুধটা দেয় কাটা জায়গাতে, অমনি ও চিৎকার করে ওঠে। তখন সুদীপা ওখানে ফু দিতে থাকে আর অমনি সেখানে পরমা চলে আসে। আর পরমা সেটা দেখে ওর খারাপ লাগলে ওর হাত থেকে প্লেটটা পড়ে যায়। তখন সুদীপা ঘুরে দেখে যে ওখানে পরমা দাঁড়িয়ে আছে। তখন পরমা বলে, সরি সরি, আমার ভুল হয়ে গেছে গো, বলে চলে যেতে যায়। তখন সুদীপা বলে, পরমা দাঁড়াও, তুমি আমাদের জন্য খাবার নিয়ে এসেছিলে? তখন বলে যে, না মানে আমার সত্যিই ভুল হয়ে গেছে, তোমরা তো পারতে দরজাটা লাগিয়ে দিতে। তখন সুদীপা বলে, দরজাটা লাগিয়ে দিতে মানে? তুমি তো বাইরে থেকেও ডাকতে পারতে নাকি? ভুলটা আমার না ভুলটা তোমার? তখন পরমা বলে, হ্যাঁ ভুল তো আমারই, ঠিকই বলেছো, আমি তো সবসময় ভুল করি, বলে সেখান থেকে চলে যায়। তখন সুদীপা পিছু থেকে ডাকতে লাগলে আদিত্য বলে, থাক। তখন সুদীপা সেখানে আসে আর আদিত্যকে বলে, থাক মানে? পরমা ভালোবেসে আমাদের জন্য খাবার আনলো, আপনি তো একটু ভালো করে ওর সঙ্গে কথা বলতে পারতেন। তখন আদিত্য বলে, আমি এখন সুদীপা সরি আমি এখন পরমার সঙ্গে কী করে কথা বলবো না বলবো সেটাও তুমি শিখিয়ে দিবে, সেটাও তুমি ঠিক করে দিবে? তখন বলে, ও আমি কিছু বলবো না? না ঠিক আছে, তাই তো পরমার সঙ্গে আপনি কখন কীভাবে কথা বলবেন কিনা সেটা আমি ঠিক করার কি? অন্যদিকে পরমা ঘর থেকে বেরিয়ে হেঁটে চলে যাচ্ছিলো, ঠিক তখনও অভ্র সামনে আসে আর পরমা অভ্রকে দেখে বলে, হ্যাঁ আমি খারাপ, তুমিও বলো আমি খারাপ, আমি তো খারাপ তাই না? তুমি কেন বলছো না? আর বলে। তখন অভ্র পরমার মুখে হাত দিয়ে বলে, চুপ করো, সবাই শুনতে হবে। অন্যদিকে অভ্রর মা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আর বলছে, এই বউ দুটো যে কী করে বাড়িতে সারাক্ষণ, আমি ভেবে পাই না। না আমি এরকম কিছু করতেই দেবো না, আমি ওদেরকে যেভাবে হোক না কেন বাড়ি থেকে বের করতে হবে। এই সুদীপা আর পরমা আমার ছেলে দুটোকে যেন কীরকম নষ্ট করে ফেলছে, এসব বলছে। তো ওইসব বলে সেখান থেকে অভ্রর মা চলে যায় আর পরমাও সেখান থেকে ঘরের ভিতরে ঢুকে আসে আর দরজাতে হেলানা দিয়ে কান্না করতে লাগে। তখন রূপা বলে, মা তুমি কান্না করছো কেন? বলে তখন পরমা রূপার কাছে ছুটে এসে জোরে ধরে। তখন বলে, মা তুমি কান্না করছো কেন? আর তুমি তো হাঁপিয়ে গিয়েছো, কী হয়েছে? ঠিক তখনও অভ্র সেখানে আসে আর বলে যে, বাবা মা কান্না করছে কেন? তুমি বাবা মাকে বকেছো? তখন বলে যে কি, না না আমি বকিনি তো। একটা কাজ করেন তো, আপনি আপনার মাকে জিজ্ঞাসা করেন তো যে আপনার মা কী খাবার করেছিল। তখন পরমা এসে বলে, পরমাকে বলে যে, মা তুমি কী খাবার করেছিলে? তখন পরমা চুপ করে থাকলে বলে যে, ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি। তখন অপর এসে বলে, তুমি তো পেশেন্টের জন্য খাবার নিয়ে গেছিলে নাকি? একটু বললে ভালো হয়, তাহলে আমি রান্নাঘরে গিয়ে খাবারটা করে দিতে পারি আর ওরা খেলে ওদের ওষুধটাও খাওয়া যেতে পারে নাকি?
তখন রূপা বলে তুমি মাকে বকছো কেন? তখন বলে না আমি বকছি না, তো আমি বলছি যে একটু আমার সঙ্গে যদি যেত রান্নাঘরে দুজনে মিলে করলে একটু হেল্প হতো। তখন পরমা সেখান থেকে উঠে রান্নাঘরের দিকে চলে যায়, আর রূপাও সেখান থেকে যেতে গেলে অভ্র বলে না আপনি এখানে চুপ করে বসবেন, লক্ষ্মী মেয়ের মতো কোথাও যাবেন না। তখন রূপা বলে আচ্ছা ঠিক আছে আমি এখানে বসছি, তুমি যাও বলে। তখন সেখানে গিয়ে পরমাকে দেখে যে পরমা একটা শশা কাটছে, কিন্তু শশাটা ঠিক মতো কাটতে পারছে না। তখন অভ্র বলে যে এটা তুমি কি করছো? তো পরমা বলে যে না আমি এটা তো কাটার চেষ্টা করছি, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে আদিত্যর মা অভ্রর মা ঘরে গিয়ে বলে এ সুদীপা আর রূপাকে আমি কিছুতেই এ বাড়িতে রাখবো না, আর আমি পরমাকে তো এ বাড়িতে বউ হিসেবে আমি পছন্দ করে নিয়ে এসেছিলাম, আমার পছন্দটা ভুল একদম, আমি কিছুতেই রাখবো না, আগুন আর ঘি এক জায়গাতে রাখলে হবে না। তখনই ঠিক অংশমান আসে আর বলে বৌদি আসবো? তখন আসতে বলে, তখন বলে যে বৌদি একটা কথা বলছি, ওই সুদীপাকে কিন্তু আমি সহ্য করতে পারছি না, তুমি কেন আমার কথাটা বুঝতে পারছো না? তখন অংশমানকে বলে কেন আমি বুঝতে পারছি না তাই মনে হচ্ছে তোমার? তুমি যেটা ভাবছো আমিও ঠিক সেটাই ভাবছি। তখন অংশমান বলে ও সুদীপা এ বাড়িতে অমঙ্গল ডেকে আনবে, মা তো বলেই দিয়েছে। অন্যদিকে অভ্র বলে ঠিক আছে দাও, তুমি পারছো না তো কাটতে, কী হয়েছে আমি কেটে দিচ্ছি বলে অভ্র শশাগুলো কাটতে থাকে। তখন পরমা বলে আর আমি কি করব? তখন বলে ওখান থেকে ওই জিনিসগুলো নিয়ে এসো, আর নিয়ে আসার পরে ও সেটাতে মাখন লাগাতে থাকে, আর মাখন লাগাতে লাগাতে পরমা বলে একটু বেশি হয়ে গেল মনে হয় দেখো। তখন অভ্র তাকালে বলে হ্যাঁ একটু বেশি বেশি হয়ে গেলো, কিন্তু এখন কি করা যাবে? তখন অভ্র বলে দাঁড়াও আমি দেখাচ্ছি বলে ছুরিটা দিয়ে সবটা তুলে নেয়, আর দেখো হয়ে গেল কি সুন্দর করে। তখন ও বলে আমি লাগিয়ে দিচ্ছি, তুমি পারবে না। তখন পরমা বলে না আমি করতে পারবো, আমাকে তো চেষ্টা করতে হবে নাকি। অন্যদিকে সুদীপা চুপচাপ বসে আছে, আর আদিত্য বলছে কেন আপনি এরকম করছেন, ঝামেলা করছেন কেন? তখন বলে আমি ঝামেলা করছি? আমি কি করব বলুন, আমার তো সব কিছু শেষ হয়ে গেছে, তাহলে আপনি কেন আমাকে বাঁচাতে গেলেন ওখানে? তখন আদিত্য বলে যে ওখানে আপনি বাদে অন্য কেউ থাকলেও আমি যেতাম বাঁচাতে। তখন বলে হ্যাঁ আমি জানি, আমি বাদে অন্য কেউ থাকলেও আপনি যেতেন বাঁচাতে। অন্যদিকে দেখা যায় যে পরমা বলে যে ঠিক আছে এখন কি করব আমি তাহলে দাঁড়িয়ে, আপনি তো এগুলো করছেন। তখন বলে ওখানে করে যাও চিনির পাউডারটা আছে নিয়ে এসো, বলে চিনির পাউডারটা নিয়ে আসতে যায়। তখন নিয়ে আসলে তখন বলে এটা চিনির পাউডার না এটা ময়দা? তখন বলে আমি কী করে বুঝবো, চিনির পাউডার সাদা ময়দাও সাদা। তখন বলে ঠিক আছে আমি দেখছি। তাই বলে অভ্র খুঁজতে গেলে পরমা পিছু পিছু যায়, বলে না আমি খুঁজে বের করবো জিনিসটা। তাই বলে খুঁজতে গেলে ওই ময়দাটা ওদের দুজনের গায়ে পড়ে যায়, আর দুজনে হাসাহাসি করে। তখন বলে ঠিক আছে এগুলো তুলে নিচ্ছি বলে তুলতে গেলে দুজনে মেঝেতে পড়ে গড়াগড়ি খায়। আর ঠিক তখনই অভ্রর কাকিমা আসে, আর এসে বলে এ মা কী দেখছি এটা রান্নাঘরে? আর মনে মনে বলে এইভাবেই যেন মেয়ে আর ছেলে দুটো জীবনটা গুছিয়ে নিতে পারে, ভালো যেন হয়। তখন অভ্রকে ডাকে, অভ্র অভ্র করে। তখন অভ্র বলে কে যেন আমাদেরকে ডাকছে? তখন উঠে বলে কাকিমা। তখন বলে ঠিক আছে আমরা আটাটা তুলে নিচ্ছি বলে ওরা আটাটা তুলতে থাকে। অন্যদিকে আদিত্য আর সুদীপা ঝামেলা করলে পরমা আসে আর বলে রূপা আসে আর বলে তোমরা সারাক্ষণ ঝামেলা করো কেন গো? তোমরা ঝামেলা করো বলে আমরা একসঙ্গে থাকতে পারি না। তখন আদিত্য বলে সত্যি তো আমাকে সুন্দর করে ওষুধ লাগিয়ে দিচ্ছিলো, আমি ফালতু ঝামেলা করছি। আর সুদীপা বলে তাই তো আমাকে বাঁচিয়ে ফিরে আনলো।